আজকে মিনি কিচেনে আমরা রান্না করব ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা থাইল্যান্ডের একটা রেসিপি। এই স্টিকি রাইস করার জন্য প্রথমে আমি কিছুটা চাল পানিতে ভিজিয়ে রেখেছি। এটাকে ভালো করে ধুয়ে নিব। এরপর হচ্ছে এটাকে আমরা রান্না করব। এখন আমরা ভাত রান্নার জন্য ভাতটা চুলায় বসিয়ে দিলাম। আমাদের ভাত রান্না হয়ে গেছে, দেখেন ভাতটা হয়ে গেছে। এই ভাতটাকে এবার একটা প্লেটে ঢেলে নিই। এখন একটি সসপ্যানে নিয়ে নিব নারকেলের দুধ। নারকেলের দুধটা একটু ঘন হয়ে গেছে, এটা পড়তে চাচ্ছে না। একটু চিনি আর একটু কর্নফ্লাওয়ার, এটাকে মিক্স করতে থাকবো। এটা মিক্স 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 হালকা একটু ঘন হয়ে আসলে আমরা এটা এই ভাতটার উপর ঢেলে দিব। ভাতের উপর ঢেলে দিয়ে খুব ভালো করে ভাতের সাথে এই নারকেলের সসটা মিক্স করে নিব এবং এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, ঢেকে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার পর ভাতগুলো একটু আঠালো হয়ে আসলে ম্যাঙ্গো আমরা এইভাবে কেটে প্লেটের সাইডে সাজিয়ে দিব। আর খাওয়ার সময় আমরা এটার সাথে আরেকটু কোকোনাট সস উপর দিয়ে আমরা টপিং হিসেবে ঢেলে দিব। এই কোকোনাট মিল্কটা, এই স্টিকি রাইসটা করার জন্য আমি যে কোকোনাট মিল্ক ইউজ করেছি সেটা হচ্ছে এটা। আপনারা চাইলে যে কোনো কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, চাইলে বাসায় বানিয়েও নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।